তো ইউনুসিয়া মাদ্রাসা এই যে কার্যক্রম, এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে যে এটা কি বাংলাদেশের সীমানার বাহিরে কিনা বা বাংলাদেশের ভিতরে আরেকটা দেশ কিনা। ইউনুসিয়া মাদ্রাসা যেটা ব্রাহ্মণবাড়িয়া, এই মাদ্রাসা থেকে নানান ধরনের অভিযোগ আসছে। বিভিন্ন সাংস্কৃতিক কার্যালয় হামলার, ওই যে নরেন্দ্র মোদীর যে আগমন উপলক্ষে যে তাণ্ডবটা হলো ব্রাহ্মণবাড়িয়া শহরে, সরকারি দলিল দস্তাবেজ পুড়ে দেওয়া, রেল স্টেশন ধ্বংস করা, বাস স্টেশন, এটা তো জানে সবাই, সরকার আসছে। আমরাও কিন্তু এফেক্টেড হয়েছি। হিজবুত তহিদের একদল লোক পত্রিকা বিক্রি করতে করতে ওই ইউনুসিয়া মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছে, আর যায় কোথায়। এমন মারলো, এদেরকে মুমূর্ষু অবস্থায় পুলিশ উদ্ধার করে প্রায় মাসের পর বছরের পর বছর ওরা কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। আরেকটা ঘটনা হলো, আমাদের ওখানের যে সভাপতি, তাকে কিন্তু অপহরণ করা হয়েছে ইউনুসিয়া মাদ্রাসা। আল্লাহ রহম করেছে, গায়েব করার আগে ওই ওসি পুলিশ ফোর্স নিয়ে তাকে উদ্ধার করতে পেরেছে। লিয়াকত মাসুদ আমাদের একজন সদস্য। তো ইউনুসিয়া মাদ্রাসা এই যে কার্যক্রম, এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে যে এটা কি বাংলাদেশের সীমানার বাহিরে কিনা বা বাংলাদেশের ভিতরে আরেকটা দেশ কিনা, বা বিএনপি সরকার এদেরকে প্রচ্ছন্নভাবে কোনো লাই দিল কিনা। লাই দেওয়া মানে সুযোগ সুবিধা দেওয়া, তোমরা যা খুশি তা করো, এ প্রশ্ন উঠেছে। তো আমি মনে করি আজকে জনগণকে এই জিনিসটা বুঝতে হবে যে ইসলাম আর ওদের আচরণের সঙ্গে একাকার করে ফেললে ভুল হবে। এটা মানে আমাদের কথা। আজকের আলেম সম্মেলনে আমরা এই কথাটাই বলেছি যে আল্লাহর দেওয়া ইসলাম আর এরা যেটা প্র্যাকটিস করছে এটা ইসলাম নয়, এক না। আল্লাহর কোরআনের দিকে যান আপনি, কোরআনের দেখেন, কোরআনের আদর্শ, নবীর আদর্শ আর এদের প্র্যাকটিস, এদের আচরণ, এদের আকীদা সম্পূর্ণ বিপরীত। এগুলো আল্লাহ রাসূলের ইসলাম না ভাই। আল্লাহ রাসূল এসব অহেতুক, অনর্থক, অযৌক্তিক কাজ করেন নাই। রাসূলের সাহাবীরা কোনোদিন মব করেন নাই, দুর্বল লোকের উপর আক্রমণ চালান নাই, লুটতরাজ করেন নাই, কোনোদিন কেউ বলতে পারবে না। হ্যাঁ, ওনারা যুদ্ধ করেছেন, যুদ্ধ আল্লাহ ফরজ করেছেন। সে যুদ্ধের উদ্দেশ্য কী ছিল? দিন কায়েম করা। যুদ্ধের একটা নীতি আছে, সেই নীতি আপনারা দেখেন, সেই নীতিমালা কি? কোনো একটা জায়গায় যুদ্ধের নীতিভঙ্গ হয় নাই। দু এক জায়গায় একটু মিস্টেক হয়েছে, খালিদ ইবনে ওয়ালিদের অভিযানে, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ক্ষতিপূরণ দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। তাইলে এই যে এখন যেগুলি হচ্ছে, মব, এই যে জুলুম হচ্ছে, এই যে অন্যায় হচ্ছে, এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই যে ভিন্ন সম্প্রদায়ের লোকদের উপর আক্রমণ হচ্ছে, সঙ্গীতালয়ে, সাংস্কৃতিক অঙ্গনে অ্যাটাক হচ্ছে, সরকারি স্থাপনা জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, মানুষ মবের ভয়ে কথা বলে না, হুজুররা অনেক বেশি। ভাই এটা ইসলাম না ভাই, এটা ইসলামের আসল মেসেজ এরা বহন করে না। আসল শিক্ষা, এসেন্স তারা বহন করছে না। এটা এগুলার যদি আমরা এখন বলি এটা ইসলাম, তাহলে আমার কোরআন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ, নো, এটা ইসলাম না। আপনি বললেন ইউনুসিয়া মাদ্রাসায়, হ্যাঁ, আমাদের দুজন সদস্যকে ওরা, দুজন না চারজন, নির্মমভাবে হত্যা করার উদ্দেশ্যে পিটিয়েছে, পত্রিকা ছেড়ে ফেলেছে, আগুন দিয়েছে। একজন স্টুডেন্টকে, আমাদের একজন সভাপতিকে অপহরণ করেছে এই ইউনুসিয়া মাদ্রাসায়। তা আমি বলবো, আসলে আমাদের এই জাতির, দুর্ভাগা হতভাগা জাতির ভেতরে যে দ্বন্দ্বগুলা, এগুলা কাজে লাগাবে সেকুলার দলগুলা। আপনি বিএনপির দোষ দিবেন কি? বিএনপি তো রাজনীতি করে, তাদের সামনে জামাত এখন একটা ফ্যাক্টর, বিশাল ফ্যাক্টর। জামাত বিরোধী দলে আছে, বারবার আন্দোলন হুমকি দেয়, ইসলামের কথা বলে। তাহলে জামাতকে দমন করার জন্য এখন কাওমিদেরকে প্রমোট করতে হবে। হাসিনা কি পলিসি নেয় নাই? নিয়েছে। তো যারা রাজনীতি করে, ভোটের হিসাব নিকাশে রাজনৈতিক সুবিধার জন্য তারা এক দলকে দমন করার জন্য আরেক দলকে সমর্থন দিবে। আপনারা ব্যবহৃত হবেন কেন? আপনাদের মানদণ্ড তো হলো আল্লাহর বিধান, যেটা আল্লাহ করতে বলেছেন সেটা করবেন। আমার কথা এইটা। তো এই ধরনের, এটা ইসলাম না। যে মাদ্রাসা থেকে ইউনুসিয়া করুক আর যে মাদ্রাসা থেকেই করুক, আল্লাহ রাসূলের ইসলামের প্র্যাকটিস না হলে এটা হবে। আমার বক্তব্য হচ্ছে এখানে।